বন্ধুরা আশা করছি ভালো আছেন। আপনারা এমসের ডেট কিভাবে সিলেক্ট করবেন এবং আপনাদের এখানে একটা ব্যাপার হচ্ছে যেটা লগইনের সময় আরইসি কোড কিভাবে জেনারেট করবেন এটা আপনাদেরকে মোটামুটি শেখাবো এবং বলে দেব। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এমসি এবারে পরীক্ষা দেবেন আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা ভালো করে পরীক্ষা দিন এবং ভালো চান্স পান। আপনাদের জন্য এই শুভকামনা রইল। তো বন্ধুরা, আমাদের সর্বপ্রথম এমসের ওয়েবসাইটে আসতে হবে। যে যে আপনার ইন্টারফেসটা দেখছেন ঠিক এই ইন্টারফেসটাতে আপনাকে আসতে হবে। তো এখানে আসার পরে আমাদেরকে কিন্তু এই যে আরইউসি কোডটা কিন্তু জেনারেট করতে হবে। আপনাদের প্রথমে হাতে থাকবে না। তো আপনাদের হাতে কি থাকবে, যে ফর্মটা ছিল সেই ফর্মের ভিতরে আপনার স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন আইডি আছে সেটা ছিল এবং পাসওয়ার্ডটা আপনি জানেন যেটা আপনি দিয়েছিলেন। তো এইখানে আসার পরে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে ঘরটা, এই ঘরের এখানে যে আপনার নীল রঙের বা ব্লু কালারের যে ঘর আছে, প্রসিড টু বেসিক রেজিস্ট্রেশন ফর্ম ইউজি কোর্স, এইখানে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি দেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড আপনার যেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড যেটা আপনি জানেন সেটা দেবেন, দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে যে কাজটা করবেন, অর্থাৎ আরইউসি আইডি যেভাবে জেনারেট করবেন এবং আপনার ডেটটা যেভাবে সিলেক্ট করবেন সেটা আপনাদেরকে এখন আমি সেটা জানাবো। চলুন বন্ধুরা, তাহলে আমরা সমস্ত কিছু দিয়ে লগ ইন করে দেখি। তো প্রিয় বন্ধুরা, লগ ইন করার পরে ঠিক এরকম একটা আপনারা ইন্টারফেস দেখবেন, যেটা আপনারা এক্ষুনি দেখছেন। তো এখানে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, বাম দিকে দেখুন লেখা আছে, এখানে বাম দিকে লেখা আছে জেনারেট আরইউসি কোড। এই জেনারেট আরইউসি কোডে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তাহলে আপনার আরইউসি কোডটা জেনারেট হয়ে যাবে। জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, আমি এখানে ক্লিক করে বাকি অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের ওখানে ক্লিক করার পরে যদি কিনা এইরকম মেসেজটা দেখেন যে আপনার আরইসি কোড অলরেডি জেনারেটেড, আপনারা দেখছেন যে ইওর কোড অলরেডি এক্সিস্ট। তো এখানে আপনার যদি থাকে বা না থাকে আপনি জাস্ট এখানে নর্মালি ক্লিক করুন, ওকে করে দিন, আবার ওকে করে দিন। ওকে করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে ফ্রেন্ডস, সেটা হলো আপনার ক্লিক হেয়ার টু জেনারেট আরইসি কোড। যেহেতু আমাদের আরইসি কোডটা জেনারেট হয়ে গেছে তাই আমাদের আর দ্বিতীয়বার জেনারেট করতে হবে না। বাট আপনাদের যদি জেনারেট না থাকতো এখানে ক্লিক করে আপনার আরইসি কোডটা জেনারেট করতে হতো। এখন আরইসি কোডটা কোথায় লেখা আছে ফ্রেন্ডস, এখানেই লেখা আছে। এই যে আপনার জেনারেট, এই যে এখানে আরইসি কোডটা দেওয়া আছে যেটা আমি হাইড করে রেখেছি। তো এই আরইসি কোডটা নিয়ে এখন আমাদের যে কাজটা করতে হবে, এমসের মেন যে সাইট আছে সেই সাইটে আবার চলে আসবো, অর্থাৎ লগ ইন সাইটে আবার আসবো। তো ফ্রেন্ডস, এখন আমাদের ডেটটা নেওয়ার পালা, অর্থাৎ আমরা কোন ডেটটাকে চয়েস করব বা আমরা কোন ডেটটা নিতে চাই সেই ডেটটা আমরা চয়েস করে নিয়ে আমরা বিএসসি নার্সিং বা এমসের পরীক্ষা দিতে পারবো, বা প্যারামেডিক্যাল বা বিএসসি বেসিক পোস্ট আমরা এটা দিতে পারবো। তো ফ্রেন্ডস, এবারে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা আরইউসি নাম্বারটা জেনে গেছি, অর্থাৎ এখন আমার ডান দিকের কাজ হচ্ছে লগ ইন করা। তাই লগ ইন করার জন্য আপনার যেটা আইডিটা স্টুডেন্ট আইডি অলরেডি দেওয়া আছে জানেন, আরইসি কোডটা আমরা জেনে গেছি। কখন যদি জেনারেট না থাকে কীভাবে জেনারেট করতে হয় এখানে ক্লিক করে সেটা আমি দেখিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ডটা আপনি জানেন সেটা দেবেন, তারপরে ক্যাপচা কোড যেটা আছে এখানে সেটা দেখে দেখে দেবো, দিয়ে লগ ইন করবো। তো ফ্রেন্ডস, এরপরে আমরা দেখব বা কি বলে দেব কিভাবে আমরা ডেটটাকে চয়েস করে নেব আমাদের মতো। চলুন বন্ধুরা, পরের অংশটা দেখে নিই। তো ফ্রেন্ডস, বেসিক ডিটেলস দেওয়ার পরে লগ ইন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখবেন আপনার ফটো সহ। এখন আমাদের কাজ হচ্ছে যে এক্সাম ডেটটাকে সিলেক্ট করা। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখুন এই যে নিউ বলে লেখা আছে, এই যে নিউ বলে যেটা লেখাটা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করব। চুজ ইওর এক্সামিনেশন ডেট ফর দি বিএসসি এইচএ নার্সিং, আপনার যদি ওখানে যেটা সিলেক্ট করবেন সেই হিসেবে লেখাটা দেখাবেন। তো এখানে এসে আমাদের ডেটটাকে চয়েস করতে হবে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ডেটের এটা চলে আসবে। তো ফ্রেন্ডস, ডেটটার জন্য চলে আসলো। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডেটের ডিটেলসটা আছে বা চলে আসলো আমাদের এটা। তো ফ্রেন্ডস, এখানে আমরা ডেট ডিটেলসটা আসার পরে এখানে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি কোন ডেটটা আপনি চয়েস করে নিতে চাইছেন সেই ডেটটা জাস্ট আপনি সিলেক্ট করুন।
সিলেক্ট করে সাবমিটে ক্লিক করুন। তো মনে করুন আপনি 8 তারিখ নেবেন, তাহলে 8 তারিখে ক্লিক করুন। 8 তারিখ আপনি ক্লিক করুন বা 9 তারিখ, যেটা আপনার খুশি, আপনার চয়েস মতো সিলেক্ট করার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে আবার কনফার্ম চাইছে যে আপনি 8 তারিখটা কনফার্ম করতে চাইছেন কিনা। তো আমি 8 তারিখ কনফার্ম করতে চাইছি, এটা ইয়েস করে দেব। দ্যাটস এনাফ, যে আপনার হয়ে গেল। এখানে আপনার যদিও আমি অলরেডি আগে থেকে সিলেক্ট করেছি তার জন্য এটা দেখাচ্ছে, বাট আপনাদেরকে দেখাবে যে সাকসেসফুলি বা কংগ্রেচুলেশন এই সমস্ত কথাটা সবুজ আকারে আসবে। তো এইভাবে আমাদের এমসের ডেটটাকে চয়েস করে নেব আমাদের সুবিধা মতো। আশা করছি বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি মনে করেন তাহলে চ্যানেলটাতে একটা লাইক দিতে পারেন। আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, প্রশ্ন করতে পারেন, আমরা নিশ্চয়ই আপনাদের চেষ্টা করব উত্তর দেওয়ার। অ্যাডমিট কার্ডটি আপাতত ডাউনলোডের অপশান দেয়নি, যখন দিয়ে দেবে তখন আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।